সন্তানিসী মা বোনেরা, যারা গোপনে গোপনে ঘরের দরজা জানালা বন্ধ করে স্বামী দেশের বাহিরে থাকে, তুমি এই দিক দিয়া পরপুরুষের সাথে মোবাইলের মাধ্যমে, ইমো কলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, টিকটকের মাধ্যমে বিভিন্ন জায়গায় তোমার শরীরটারে প্রদর্শন করো। সারা রাত পর পুরুষের সাথে কথা বলতে বলতে সময় কাটায় দাও। ভাবছো তোমার শাশুড়ি দেখে না, ভাবছো তোমার শ্বশুর দেখে না, ভাবছো তোমার স্বামী জানে না। ও বোন আমার, তোমার শাশুড়ি জানতে না পারে, তোমার স্বামী জানতে না পারে, তোমার শ্বশুর জানতে না পারে, তুমি যে কম্বলের নিচে শুয়ে শুয়ে পরপুরুষের সাথে ভিডিও কলের মাধ্যমে তোমার স্বামীর আমানতের খিয়ানত করতেছো, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও তোমার ঘরের যত দরজা জানালা বন্ধ থাকতে পারে, আমার আল্লাহর দরজা কিন্তু খোলা রয়েছে। এই কথাটা যদি দিলের মধ্যে বসা দেওয়া যায়, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জবান খুলে মুসলমান বলেন, দুনিয়ার কেউ শুনে না, শুনেন কে? দুনিয়ার যা কিছু হয় কেউ না জানলো, জানে কে? আমরা যা গোপনে করি জানেন কে? আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি গোপনে কত গুনাহ করো, কত গুনাহ করো, আমি আল্লাহ যদি তোরে মায়া না করতাম, আমি আল্লাহ যদি তোর গুনাহগুলোরে প্রকাশ করে দিতাম, আমার মতো মোল্লার ওয়াজ কেউ শুনতো না। আমার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, মানুষরা জুতা পিটা করে মঞ্চ থেকে নামায়া দিত। আমার গুনাহগুলোকে যদি আল্লাহ প্রকাশ করে দিত, আমার পিতা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করতো না। আপনার আমার গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, কোন স্ত্রী আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতো না, কোন পিতা মাতা সন্তান হিসাবে গ্রহণ করতো না, তোমার ভাই তোমাকে ভাই হিসাবে গ্রহণ করতো না। এলাকার মানুষ জুতা পিটা কইরা এলাকা থেকে বের করে দিত। আল্লাহ বলেন, এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোর গুনাহগুলোরে প্রকাশ করি না, মাঝে মধ্যে প্রকাশ করি। দেখো তাদের কত লাঞ্ছনা। দেখেন পরকীয়ার মধ্যে যারা লিপ্ত, পরপুরুষের সাথে বিয়ার আগে যারা সম্পর্ক গড়ায়, যখন এমন একটা সময় চলে যায়, তখন একজন আরেকজনে আকাম করতে গিয়া, জানা করতে গিয়া মানুষের সামনে ধরা পড়ে যায়, পুরা এলাকা ফাটফাট হয়ে যায়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু গুনাহগার বান্দাকে সীমা লঙ্ঘন করার কারণে প্রকাশ করে দেয়। ওই মানুষগুলো সমাজের মুখে মুখ ধরতে পারে না। ও মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, আপনার আমার গুনাহগুলো আপনার চাদর দিয়া ঢাইকা রাখছে। আল্লাহ বলেন, গোপনে গোপনে গুনাহ করছো, গোপনে গোপনে মাপ চাও, আমি আল্লাহ এত বড় জালেম না যে তোমারে মাফ করব না। যতই গুনাহ করে থাকো, যতই অপরাধ করে থাকো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, সব গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবে।